কোনো রকম বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই 10 মিনিটে এই বেগুন ভর্তাটা একবার বানিয়ে দেখুন। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে 3টে বেগুন নিয়ে নিয়েছি, একটু মিডিয়াম সাইজের, একটা আলু, 2টো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার এই বেগুনগুলোকে আমি দুফালা করে কেটে নেব। এতে যদি বেগুনের ভেতরে কোনো পোকা থেকে থাকে সেটাও বোঝা যাবে আর বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি একটু বেশি পরিমাণে বানাচ্ছি, তাই এখানে আমি মিডিয়াম সাইজের 3টে বেগুন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটা দিয়েও বানাতে পারেন বা দুটোও নিতে পারেন। আর যদি এর থেকেও বেশি পরিমাণে বানাতে চান তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে নিয়ে নিতে পারেন। বেগুনগুলোকে কেটে নিয়েছি। এবার যে একটা আলু নিয়েছিলাম সেই আলুটাকে একটু ছুলে নিচ্ছি। আমি বন্ধুরা আজকে আলু দিয়ে বানাচ্ছি এটা, আপনারা চাইলে কিন্তু আলুটাকে স্কিপ করে দিতে পারেন। তবে একবার আলু দিয়ে এই ভর্তাটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু একদম অন্যরকম হয়, খুবই ভালো লাগে খেতে। এবার আলুটাকে আমি ভালো করে ছুলে নিয়েছি। এবার যে একটা টমেটো নিয়েছিলাম এই টমেটোটাকে একটু ক্রস চিহ্ন করে কেটে দিচ্ছি, এতে সব সবজিগুলো বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সব সবজিগুলো আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আজকে আমার ভিডিও দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ প্রথমেই একটা লাইক দিয়ে দেবেন আর আপনার আত্মীয় পরিজনদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন, আমার পাশে থাকবেন। দেখুন সব সবজিগুলোকে বেশ ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এদিকে নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার। এই কুকারের মধ্যে একে একে সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এটাকে প্রেশার কুকারে সিদ্ধ করব, আপনারা চাইলে কিন্তু কড়াইতেও করে নিতে পারেন। তবে এই কুকারের মধ্যে দিয়ে করলে এটা কিন্তু অল্প সময়ে তৈরি হয়ে যাবে, মাত্র 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। সব সবজিগুলোকে দেখুন আমি কিন্তু ভরে দিয়েছি কুকারের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব বেশি দেওয়ারও প্রয়োজন নেই, আপনারা যদি বেশি করে দিতে চান অবশ্যই দিতে পারেন। আমি 1 চামচ মতো সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 চামচ মতো জল। জলটাও কিন্তু খুব বেশি প্রয়োজন নেই, কারণ সবজি থেকে অনেকটাই জল বেরোবে, তখন কিন্তু এই ভর্তাটা একদমই ভালো হবে না, তাই জলটা অল্প করেই দেবেন। এবার জলটা দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখুন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি মেরে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। কুকারটা দেখুন আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকনা খুলে দিয়েছি। এবার এই সব সবজিগুলোকে বের করে নেব। আর বন্ধুরা এই শীতের দিনে এই বেগুন ভর্তাটা একবার বানিয়ে দেখতে পারেন, অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু সেরা সেরা। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আপনারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন সব সবজিগুলোকে কিন্তু আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে মেখে নেব। আর যে কুকারের মধ্যে জলটা আছে এই জলটাকে আমি ফেলবো না, এটাকে আমি পরে কাজে লাগাবো। এবারে সব সবজিগুলোকে একটু মেখে নিচ্ছি, যেহেতু গরম আছে তাই একটা হাতার সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলু ম্যাশার দিয়েও ভালো করে এটাকে মেখে নিতে পারেন। যেহেতু সবজিগুলো সিদ্ধ হয়ে আছে তাই কিন্তু এটা মাখতেও খুবই সময় লাগবে না। এবারে এই আলু টমেটো সব একসাথে একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বেগুন, আলু, টমেটো সব একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটা যাতে আরও চটপটা খেতে লাগে তার জন্য গ্যাসের মধ্যে আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এবার তেলটা গরম হলে আমি 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা যদি শুকনো লঙ্কা খেতে না চান তাহলে কিন্তু এটাকে স্কিপ করে দিতে পারেন, তবে এটা দিলে কিন্তু বেশ চটপটা লাগা খেতে। এবার এই লঙ্কাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। আপনারা যদি কালো জিরেটাকে দিতে না চান তাহলে কিন্তু এটাকে স্কিপ করে দিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালোই লাগবে খেতে। আর দিয়ে দিলাম অল্প একটু হিং। যেহেতু আমি নিরামিষভাবে বানাচ্ছি তাই কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, অল্প একটু হিং দিলাম। এতে স্বাদ গন্ধ দুটোই কিন্তু সুন্দর হবে। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবেন, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এবার ম্যাশ করে রাখা আলু বেগুন সব একসাথে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো। দিয়ে এটাকে একটু অনবরত নাড়াচাড়া করব, নাহলে কিন্তু এটা তলায় ধরে যেতে পারে।
মিনিট 2 ধরে বেগুনটাকে একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা কিন্তু অল্পই দেবেন, না হলে কিন্তু হলুদের গন্ধ হয়ে যেতে পারে। আর ছোট চামচের 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আমি ঝালটা বেশি খাবো তাই কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা যদি কম খেতে চান তাহলে অবশ্যই লঙ্কার পরিমাণটা একটু বুঝে দেবেন। এবার খুব ভালো করে হলুদটা আর লঙ্কাটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এদিকে দেখুন যে শুকনো লঙ্কাটা আমি ভেজে তুলে রেখেছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। আমি বেগুনের লবণটা এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এই লবণ আর লঙ্কাটাকে একসাথে একটু আমি গুঁড়ো করে নিচ্ছি। এতে লঙ্কাটা খুব সুন্দরভাবে বেশ ম্যাশ হয়ে যাবে আর কালারটাও সুন্দর আসবে। এদিকে বেগুনটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে যে লঙ্কা আর নুনটা একসাথে মেখে রেখেছিলাম ওটা আমি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে বেগুন সিদ্ধ করার পর যে জলটা ছিল সেই জলটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু জলটাকে নাও দিতে পারেন, তবে এই সময় ওই জলটা দিলে বেশ লঙ্কাটা আর লবণটা খুব ভালোভাবে বেগুনের মধ্যে মিশে যাবে। এবার আবারও গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করব জলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন বেগুনটা কিন্তু অনেকটাই আমার শুকিয়ে এসেছে। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা কেটে রাখা ধনেপাতা। আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন, দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে। এবার আবারও এটাকে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে আর একটু শুকিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু বেগুন ভর্তাটা একদম তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এর থেকে এটাকে আর বেশি জাল করব না। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, তারপর এসে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের বেগুন ভর্তা মাত্র 10 মিনিটে। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ফাটাফাটি, আর এটা রুটি লুচি পরোটার সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। একবার কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, তারপর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল। আর আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।